আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার বি সম্পর্কে কথা বলবো। পাওয়ার বি সম্পর্কে ধারণা নিব কিছু। পাওয়ার বি দিয়ে অনেক কাজ করা যায়। সো আপনারা পাওয়ার বিআইটা যদি আপনাদের না থাকে, আপনার মাইক্রোসফটে যেয়ে পাওয়ার বিআইটা ইনস্টল দিয়ে নেবেন। সো আমার এখানে ইনস্টল দেওয়া আছে, এর জন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে গেট দেখাবে। তো এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। পাওয়ার বিআই দিয়ে অনেক কাজ করা যায়। সো যেখানে আমি এক্সেল ওয়ার্কবুকটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আমাকে আমার একটা ফাইল সিলেক্ট করবো। এখানে এই যে ডাটাকে আমি একটা ফাইল সিলেক্ট করে দিলাম। যে ডাটাগুলো নিয়ে আমি কাজ করবো, ওই ডাটার একটা ফাইল আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে। তো এখানে টেবিলটা সিলেক্ট করে দিয়ে এখানে ট্রান্সফর্ম ডাটা। সো তার ট্রান্সফর্ম ডাটা দেওয়ার পরে আমার ডাটাগুলো সব আমার সামনে চলে আসবে। এগুলো আমার ডাটা, এগুলো সব সামনে আমার ডাটা চলে আসছে। এগুলো আমার টেবিলের যতগুলো ডাটা আছে সবগুলো এখানে চলে আসছে। সো এখানে আমি কাজ করবো, যেরকম আমি এখানে অ্যাড কলামে যাব। এখানে আমি মানতে যেয়ে ডাটাতে যাব। আচ্ছা, এখানে আমার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। অ্যাড কলামে যে সিলেক্ট ডাটা কলাম, তো ডাটাতে যাব, মানতে যাব। যে আমি এখানে অ্যাড কলামে যাব। এখানে ডেটে যাব। ডেটে যাওয়ার পর এখানে ডেটে যেয়ে মান্থের পর এখানে নেম অফ মান্থ দেওয়ার পরে যে এখানে আমার একটা নেম অফ মান্থ নামে একটা নতুন কলাম এখানে চলে আসবে। নেম অফ মান্থ, এখানে নতুন কলাম আমার চলে আসছে। তো আমি এখানে আরেকটা কলাম তৈরি করবো, রেভিনিউ। তো এটা করার জন্য আমি এখানে কাস্টম কলামে যাব। কাস্টম কলামে যাওয়া, এখানে একটা আমি নাম দেবো এটাকে রেভিনিউ। সেখানে ইকুয়েশন দেওয়া আছে। তো রেভিনিউ বের করার জন্য আমরা জানি কি করা লাগে। ইউনিট প্রাইসের সাথে আমার ইউনিট সোলটা কি করা লাগে, মাল্টিপ্লাই করা লাগে। এখানে আমার মাল্টিপ্লাইটা হয়নি। প্রাইস ইউনিট সোল, সেটা যদি আমি ওকে দিই, তো এখানে আমার একটা রেভিনিউ একটা অপশন চলে আসছে। যে এখানে যে এবিসি 1 2 3 দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে এটা টাইপ দিতে পারবো, এটা কোন টাইপের থাকবে। সো এটা আমি এখানে যে কোনো একটা টাইপ আকারে আমি দিয়ে দিতে পারবো। যদি আমি ট্যাক্স দিই, ট্যাক্স আকারে থাকবে। এখানে আমি দেবো ডিসিমাল। এখানে আমি হোল নাম্বার দিয়ে দেব, হোল নাম্বার। তারপর এখানে আমার কাজ শেষ। তো এই দুইটাই কাজ আমার এখানে করার ছিল। তারপরে আমি এখানে হোমে যাব। এখানে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিই। সো ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আমার ডাটাগুলো পোস্ট হয়ে যাবে। সো এখানে যে আমি কাজ করছি, কাজটা আমি কোথায় পাবো? এখানে এখানে টেবিল আছে, টেবিলে যদি যাই, তাহলে যে আমি রেভিনিউ, আবার এখানে মান্থ নেই, এগুলো যে করছি, এগুলো আমি এখন থেকে দেখতে পাবো। তো আমি এখানে যাবো, রিপোর্ট ভিউতে যাব। রিপোর্ট ভিউতে যেয়ে এখানে আমার কিছু ইনস্ট্রাকশনটা আমি দেখি আবার। যে রিপোর্ট ভিউতে ক্লোজে অ্যাপ্লাই তো আমি করে ফেলছি। ইনসার্টে যাবো, শেপে যাবো, সিলেক্ট রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার যাবো। এখানে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যে এখানে শেপস, এখানে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। এটাকে আমি একটু বড় করে দিই। সেইটাতে আমি নানা রকম কাজ করতে পারি। এখানে স্টাইল করতে পারি। স্টাইল যদি কালার আমি চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে টেক্সট লিখতে পারবো। আমি যদি এখানে দিই রেভিনিউ পারফরমেন্স,
রিভিউ পারফরমেন্সটা কিন্তু ছোটো করাচ্ছি যে আমি ট্যাক্সগুলো এখান থেকে বড় করতে পারবো, যে ট্যাক্স 45 দিয়ে যে ট্যাক্সটা এখন আমার করা হচ্ছে, আমি একটু ছোটো করে এটাকে 40 এখান থেকে আমি বোল্ড করতে পারবো। চাইলে আমি ফন্টের কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। ফন্টের কালার আপনাদের ইচ্ছে মতো ফন্টের কালার দিতে পারবেন, যে কোনো একটা কালার ইচ্ছা মতো দিতে পারবেন, ফন্ট কালার। তারপর এখানে আমি চাইলে ডানে বা মাঝখানে যে কোনো জায়গায় রাখতে পারবো। এখানে পেডিং দিতে পারবো, পেডিং আমি 25 পিক্সেল যে পেডিং দেওয়া যাবে, এখান থেকে 25 পিক্সেল পেডিং আমার লেখাগুলো সরে আসছে। আমি চাইলে সেটা দিতে পারবো, এখানে গ্রো করাতে পারবো, এখানে সব অনেক কিছুই করতে পারবো। তারপর দেখি আমাদের ইনস্ট্রাকশন আর কি বলা আছে এখানে। কালার টেক্সট তো দেওয়া হয়েছে, ফন্ট বোল্ড অ্যালাইন সেন্টার সব কিছু করা হয়েছে। তারপর আমরা বিল ভিজুয়ালে যাব, কার্ড যাব, ডাটা সিলেক্ট রেভিনিউ। আচ্ছা, তারপর আমরা যাব এই যে এখানে নিউ ভিজুয়াল থেকে এখানে বিল্ড ভিজুয়ালে যাব। তারপর থেকে আমি যে কার্ড সিলেক্ট করব, যে কার্ড সিলেক্ট করব, কার্ডটাকে আমি একটু ছোটো করি। কার্ড সিলেক্ট করার পর এখানে যে এখানে টেবিল, এখানে যে আমাকে কী বলছে রেভিনিউ সিলেক্ট করে দিন, তো আমি রেভিনিউ সিলেক্ট করবো। যে আমার সাম অফ রেভিনিউ চলে আসছে। তো এখান থেকে যদি আমি চাই এখানে নামটা আমি চেঞ্জ করতে পারবো, সাম অফ রেভিনিউ নামটাকে চেঞ্জ করলে আমি এখান থেকে এটাকে শুধু রেভিনিউ দিই, সাম অফ রেভিনিউ বাদে শুধু রেভিনিউ চলে আসছে। তারপর আর কি বলা আছে এখানে, copy and paste the card twice, selecting all three format visual, column below change color, category এবার color bold আছে। তো এখানে যে ক্যাটাগরি, এখানে আমরা যে ফরম্যাটিভ ভিজুয়ালে যাব, এখান থেকে অনেক কিছু করতে পারবো। যে আছে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, এটা বোল্ড করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর আরও অনেক কিছু আছে এখানে। এখান থেকে আমি ফন্টটা আমি একটু বড় করতে পারবো, ছোট করতে পারবো। ফন্টটা বড় ছোট করতে পারবো। এখান থেকে জেনারেল থেকে অনেক কিছু করা যাবে, টাইটেল, প্রপার্টিজ। তারপরে কি আছে এখানে, কালার বোল্ড সব কিছু করা হয়েছে। আচ্ছা, এখানে পরে আমরা এটাকে একটু ছোট করে, এটাকে আমরা কি করব, এটা কপি করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলে আবার এটাকে আবার কপি করে আবার পেস্ট করব। পেস্ট করে এখানে নিচে নিয়ে আসবো। ছোট করে আমার এখানে জায়গা হচ্ছে না। তিনটা এখানে করতে পরে এখানে সেকেন্ড কথা আমাকে কি সিলেক্ট করার জন্য বলছে, এখানে সিলেক্ট দ্য সাম অফ ইউনিট ইন সেকেন্ড কার্ড, আমি সিলেক্ট দ্য অ্যাভারেজ সেলস ইন দ্য থার্ড কার্ড। তো সেকেন্ড কার্ডে আমাকে সাম অফ ইউনিট আমাকে সিলেক্ট করতে বলছে, এখানে ইউনিট। সেখানে দুইটা রেভিনিউটা চলে আসছে, রেভিনিউটা আমি এখানে ক্লোজ করে দিই। আর এটা থেকে একটাতে বলছে আমাকে, এটাকে ক্লোজ করে টপ প্রাইস
ইমেজ পারপাস। এতটুকু এখানে কাজ। তারপর কি আছে? তারপর ফরম্যাটের ভিডিও থেকে কল আউট ভ্যালু থেকে ভ্যালু ডিসিমাল পেজ করার জন্য বলছে, হ্যাঁ ভ্যালু ডিসিমাল পেজ থেকে এখানে ফরম্যাট থেকে কল আউট ভ্যালুস এখানে ভ্যালুস হবে কি পরবর্তী ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। প্রথম আছে ডাটা ভিউ থেকে সিলেক্ট মান্থ নেম অ্যান্ড শর্ট বাই থেকে মান্থ। তো ডাটা ভিউতে যাব, আবার দেখছি এখানে হচ্ছে আচ্ছা ভিজুয়াল ডাটাতে সিলেক্ট কলাম চার্ট আমাকে সিলেক্ট করতে হবে প্রথমে, তারপরে সিলেক্ট মান্থ এন্ড রিভিউ। আচ্ছা এখানে যাব, এখানে কলাম চার্ট আছে, কলাম চার্ট আছে এখানে সিলেক্ট কলাম চার্ট, কলাম চার্ট। তারপরে এখানে কি কি সিলেক্ট করার জন্য বলছে আমাকে, সিলেক্ট মান্থ নেম অ্যান্ড রিভিউ, সিলেক্ট মান্থ নেম রিভিউ। এই যে মান্থ নেম অ্যান্ড রিভিউ এখানে চলে আসছে। তো এখানে আমার সব কিছুতে এই মান্থের নামগুলো উল্টাপাল্টা চলে আসছে এবং আমার এখানে এখানে আমার রেভিনিউ অনুযায়ী মান্থগুলো চলে আসছে, একবারে বেশি রেভিনিউ থেকে কম রেভিনিউ। সো এটা ফিক্সড করার জন্য এখানে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটাকে আমি কীভাবে ফিক্সড করব। এটা ফিক্সড করার জন্য আমি ডাটা ভিউতে যাব, সিলেক্ট মান্থ নেম শর্ট বাই মান্থ। সো একে ডাটা ভিউতে যাব, ডাটা ভিউতে যাব, এখানে ডাটা ভিউ কোথায় আছে, তো এটাকে আমার চেনার জন্য আমি টেবিলে যাব, কালকে মান্থ নেমটা চেঞ্জ করার জন্য মান্থ নেমতে যাব, মান্থ নেমে শর্ট বাই এখানে আমি মান্থ সিলেক্ট করব, মান্থ সিলেক্ট করার পর এখানে এখন যদি পরবর্তীতে আমি আবার এগুলো হ্যাঁ এখানে মান্থ অনুযায়ী আমার এটা চলে আসছে। তো পরবর্তী ইনস্ট্রাকশনে কি বলছে এখানে, পরবর্তীতে রিপোর্ট ভিউতে যে রিমুভ দ্য মান্থ নেম এডিট ব্যাক, আচ্ছা এটা হয়ে গেছে। ফরম্যাট টুল ভিজুয়াল গিয়ে কলামসে যাব, কলামস যে কালার করব, কলামকে কালার আচ্ছা ভিজুয়াল দিয়ে স্লাইসার, আচ্ছা থেকে এখানে যে কলামস থেকে কালারগুলো আমি চেঞ্জ করতে পারবো, এখানে আপনার ইচ্ছে মতো কালার দিতে পারবেন। তারপরে আমাকে বলছে যে বেল্ট, যে আমাকে কি হতে বলছে স্লাইসার কোথায় আছে, স্লাইসার 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 থেকে আমি কি করব, সিলেক্ট দ্য বিভারেজ ব্র্যান্ড, ফরম্যাট ভিজুয়াল, স্লাইসার সেটিং থেকে স্টাইল করতে হবে। তো স্লাইসার পরে এখানে আমার স্লাইসারে আমাকে ভিজুয়াল ব্র্যান্ড সিলেক্ট করতে হবে, ভিজুয়াল ব্র্যান্ড, তারপরে কি, তারপরে ফরম্যাট ভিজুয়াল থেকে স্লাইসার সেটিং স্টাইল, ফরম্যাট ভিজুয়াল থেকে স্লাইসার সেটিং, এখানে স্টাইল আছে, স্টাইল থেকে আমাকে সিলেক্ট করতে হবে কি
টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেল সিলেক্ট করার পর জেনারেল ইফেক্টে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। তো জেনারেলের যে ইফেক্টে যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা দিই, যেটা দিয়েছিলাম। তারপর এটাকে আমি এখানে নিয়ে আসি। আমি নিচে নিয়ে আসি আর আমি টেক্সটটাকে আমি একটু উপরে নিয়ে যাই। টেক্সটটাকে যদি উপরে নিয়ে মাঝখানে নিই, তো এখানে একটু এখন যদি আমি কোকা কোলার রিভিউ যাচ্ছি, কোকা কোলাতে ক্লিক করলে আমার কোকা কোলা রিভিউ আসবে। এখানে ডায়েট কোকে গেলে ডায়েট কোকে রিভিউ আসবে। আমি ইয়ে অনুযায়ী সব কিছু করতে পারি। সো এটা এখান থেকে এতটুকুই কাজ। আশা করি সব কিছু বুঝতে পারছেন কীভাবে কী করা লাগবে। সো আজকে এতটুকুই থাক।